দেখেন দেখেন গাইস কোপের তো উঠে কি কাম করতেছি, পোলাপানের চাকরি। এই যে সকালবেলা উঠে নাস্তা বানাইতেছি, নিজের খাওয়ানোর খবর নাই, পোলাপানের খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছি গা। এন্দা এই যে পোলার লাগে কিন্তু রুটি কিন্তু ছড়াই ভরাই বানাইতেছি, উপরে দিয়ে কিন্তু একটা ডিমও ভেঙে দিছি। এরপরে উল্টাই পাল্টাই লাল লাল করে বাইচে ঘরের ভিতরে লয়ে পড়ছি। অনেক কিন্তু সস লয়ে লইছি, সস না চাইরো ফিল্টার দিয়ে সিটাই বিটাই তারপরে আমি তালাইরে সেটা মিশাই লইতেছি। এরপরে পোলাও কাছে লয়ে গেছি 2টা পরোটা ভাজি, একটা ছোট পোলার একটা বড় পোলার। যেটা বড়টা এটা বড় ফোলার, যেটা ছোটটা ছোট ফোলার। দুই ভাইরে 2টা বন্ধক করে দিয়ে দিছি জাগা জমিনের মতো। অনেক কিন্তু দুই ভাই খাইতে বয়ে পড়ছে। দেখেন আমার ছোট ফোলার অবস্থাটা দেখছেন কি করতেছে, কি নবাবের মতো বড়াটা বইছে। এই বউ বইতে পারেন আপনারা? বইছে তো বইছে, ফেসাই খসাই দিছি সুন্দর করে রোল বানায়। দেখেন কি অবস্থা করছে, চুডাই মুডাই লাইছে। এটা একটা কাম, রোলটা বানাই দিছে, একটা মানিজ্যত আছে না। স্কুলের সময় এসে বড় ফলা স্কুলে যাইবো, হেরে টেহা দিছি তো ছোটটা টেহা দিন কি লিখে। দেখেন গাইস কি গিলি করতেছে, কান্দাকাটিতে চেইন লাগাইতে দিতেছে না। বড় ফলাটারে ব্যাগের ভিতরে আদা থুয়ে দিছে, হেরে টেহা দিলাম ছোটটা টেহা দিলাম না কি লিখে। এটা একটা কথা কন্তন টেহা লয়ে পারে মারামারি লেগে যেত গা। এই যে বিচার দিতে আছে আর কান্তা আছে, ওরে টেহা দিছে ওরে টেহা দিলাম না কি লিখে। কোন রকম বড়টা চেইন চুইন লাগাইয়া এই যে দিছে একটা দৌড়, আর পিছে তাই টেহা লইতারটা দেখে ছোটটা ইচ্ছা মতো ভিড়াইতেছে, হ্যাঁ ভিড়াইতে ভিড়াইতে করে লড়াই দিছে। বড়টা তো কোনো রকম স্কুলে একটা দৌড় দিছে চিপা চাপি দিয়া। এসে দেখেন গাইজ দুপুরবেলা এই যে কুমড়া ভাজি করতেছি, যে সুন্দর করে কুমড়া ভাজি করতেছি। আমি আবার অনেক সুন্দর করে রান্না বাড়া করতে পারি, নিজের তারিফে নিজেই করি। এর মধ্যে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দিয়ে ভালো করে লাইরা সেরা লাল লাল করে ভাজা কুমড়া গিরে ঢাইলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি, দিয়া কিন্তু এই যে লবণ দিয়ে ইচ্ছা মতো লাড়াচাড়া করতেছি। এমনি যদি রান দেন কুমড়া ভাজি যেই মজা হইব গো। হ্যাঁ, এরপরে কিন্তু উপরেটা কিন্তু আবার হসপাতাল দিয়ে তো লাগবো, নাই তো কিন্তু একটু মজা লাগতো না। লগেতে কিন্তু আবার ডাইল রান্তাছি, পোলা ভাইনা লাগে কিন্তু ডাইল রান্না লাগে, নাই তো কিন্তু পোলা ভাইনা ভাত খাইতে পারে না। দেখেন গাইজ করাইয়া দেখি আমার 2 ফলায় হরির এই যে ফলের মধ্যে ভাগ লইছে, দুজনে দিয়ে থাপি করে খাইয়া লইতেছে। এরপরে এতেন হাঞ্জে বলা আবার কেতাছে আমার সেটা কত্তার একটা মির্চির চাহা লইছে, পারে এত্তার একটা মির্চির চাহা লই তো খাওয়ানোর লেগে। এটা কি খাইতে পারবো? দেখেন কি স্বাদ করে খাইতেছে, টাকরায় যেমন কি অসাধারণটা খাইতেছে। দেখেন গাইস রাইতে সারাটা ফইরাই কি কান্দাকাটিটা শুরু করে দিছে, যেমন লাগে বিয়া করব, বিয়ার লাগে মুখেরা কান্দাছে। আসলে কিন্তু বিয়া না, মোবাইলের লেগে কান্দাছে, বুঝছেন? মোবাইলের লেগে মোবাইল দিতাম, মোবাইলটা যে কি আল্লাহ মাহবুদে জানে। থাক এই কথা বাদ দেই। দেখেন গাইস রাইত করে শীতের মধ্যে কি বানাই লইছি, ডিম মশলা আছে না, সেটি বানাই লইছি। একদারাই বানাই ভাই, কি যেন মজা পাইছি আল্লাহ জানে। এতেন এমনি ডিম হিজাই লইছি 6টা, 2-1টা খেলে পেট ভরে না, কি মই লাগে অনেকটা হিজাই লইছি। এর মধ্যে কিন্তু খিরাই টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ হসপাতা এগুলি দিয়া কিন্তু কাসুন্দি দিয়া চাটনি দিয়ে যে একটা সালাদ বানাই, সেই সালাদটা কিন্তু বানাই লইছি। ইস কি যেন টেস্ট লাগে, হুদই যেন মজা লাগে, বেশি করে বানাই লইছি যাতে বড় খাইতে পারি। হ্যাঁ কিন্তু এই যে ডিমগুলো আগে কাইটটা লইছি, সময় কম তাড়াতাড়ি খাওয়ান লাগবো, এর লেগে এই যে কাইটটা লওয়ার পরে এই যে ভিতরে দিয়া খাইলাম। ইস কি যেন স্বাদ লাগতেছে। থাক সেইটার কথা বাদই দেই, কি মতো লাগতেছে। পোলা ফ্রেন্ডরা খাওয়াই লয় কিন্তু অনেক বেশি রাইতে গেছে। আজকের মতো টাটা।